আমি আজকে শ্রাদ্ধ সম্বন্ধে একটি কথা বলতে চাইছি। শ্রাদ্ধের দিন অথবা শ্রাদ্ধের একদিন পরে মাঝখানে একটা গ্যাপ দিয়ে নিয়মভঙ্গের দিন দেখা যায় ওই মাটির থালায় করে মাটির থালা গ্লাস বাটি ব্যবহার করে পুকুর পাড়ে বা কোথাও গিয়ে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ কাজ করা হয়েছে, যিনি গত হয়েছেন তার উদ্দেশ্যে রান্না বান্না করে তার প্রিয় খাবার দাবার গিয়ে পুকুর পাড়ে কোথাও দিয়ে আসা হয়, কোথাও কোথাও রাস্তায় চৌমাথায় রাস্তার পাড়ে দেওয়া হয়। এটা কি বিধি? এটা কি শাস্ত্রসম্মত হতে পারে? কখনোই হতে পারে না। কেন হতে পারে না? শ্রাদ্ধের দিন যখন শ্রাদ্ধকর্তা শ্রাদ্ধ কাজ করেন তখন ইনি ব্রাহ্মণের সমতুল্য অবস্থাতে 10 দিন বা 11 দিন ধরে ব্রহ্মচর্য পালন করে একটা পৈতের সাবস্টিটিউট গলায় থাকে, যদি ব্রাহ্মণ না হন সেই অবস্থাতে তিনি বেদবন্ত অনেক কিছু উচ্চারণ করে তাকে পূজাপাঠ করছেন, তার আত্মার শান্তি কামনার জন্য ব্রাহ্মণ আয় অহং দাদামি বলে অনেক রকম জিনিসপত্র উনি দান করছেন। কি? তার আত্মার শান্তি কামনার জন্যে। কেন তার আত্মার শান্তি কামনা করছেন? তার সদ্গতির জন্যে। তো যিনি তার ফটো সামনে বসিয়ে রেখে দিয়েছি ভগবানের মতো আসনে বসিয়ে তাকে পূজাপাঠ করছি, তো তাকে ভগবানের মতো আসনে বসিয়ে পূজাপাঠ করছি কিসের জন্য? কেন তিনি আমার কাছে প্রথম ঈশ্বর, মহাগুরু। মহাগুরুর পূজাপাঠ করছি, মা বাবা মহাগুরু। তো যিনি মহাগুরু, যাকে পূজাপাঠ করছি আদরের সঙ্গে তাকে ঘরে রেখে সুন্দরভাবে সাজিয়ে পূজাপাঠ দিচ্ছি, এখানে আমার ভক্তি আছে। কিন্তু ওই যেখানে আমি ওই পুকুর ঘাটে গিয়ে খাবারটা দিয়ে আসলাম সেখানে কি ভক্তি থাকলো? ভক্তি থাকলো কি? খাবারটা যেখানে নামিয়ে দিয়ে আসলেন সেখানে যাওয়ার পর একটু কুকুর বিড়াল কিছু এসে হয়তো খেয়ে নিল, এটা কি ঠিক? কুকুর বিড়াল খেলো, ঠিক আছে, মেনে নিলাম, জীব জগতের একটা প্রাণী খেলো, বাঁচলো তারা, কিন্তু সেখানে ভক্তি বলতে কিছু নেই। থালাটা হয়তো পড়ে আছে, শুকিয়ে রয়েছে, পরের দিন সেই জায়গাটায় একজন গেল, পুকুর ঘাটে এটা ফেলে রেখে দিয়েছে, জায়গাটা পরিষ্কার করে রাখবো বলে সে পা দিয়ে লাথি মেরে থালাটা ফেলে দিলেন। এখানে কি ভক্তি থাকে? কেন? এরকম ভক্তির দরকার কি? এটা তো ভক্তি নয়, এটা সংস্কার নয়, এটা হচ্ছে অপসংস্কার। সংস্কার কোথায়? আপনার যদি মনে হয় আপনার বাবা অথবা মাকে বা যার শ্রাদ্ধ কাজ করছেন তাকে ভক্তিযুক্ত মনে কিছু খেতে দেবেন, কেন? যেভাবে ফটোয়ে সাজিয়ে চেয়ারের ওপর ফটোটা সাজিয়ে রাখুন, তার সামনে একটা টেবিল দিন, দিয়ে সুন্দর থালায় করে সাজিয়ে গুছিয়ে দিন। কেন এটা কি চলতে পারে না? আমাদের শাস্ত্র কখনো এরকম একটা নিয়ম লিখতে পারে না, বা লিখেও নি। সেভাবে দিন, 1-2 ঘন্টা থাকুক খাবারটা, তারপরে হয়তো খাবারের উপযুক্ত নাও থাকতে পারে, থাকবে না বলে সেটাকে 1-2 ঘন্টা পরে আপনি সরাসরি জলে ফেলে দিতে পারেন, এর থেকে বেশি কিছু সম্ভব না। তাহলে ভাবুন তো, এটা কি অপসংস্কার নয়? এই ধরনের অপসংস্কার করা ঠিক নয়।